আমি আজ আপনাদের সামনে খুব সুন্দর করে কোরআন সুন্নাহ থেকে একজন আদর্শ ব্যবসায়ীর 10টি কোয়ালিটি, 10টি গুণ বর্ণনা করব। এই 10টি গুণ থাকলেই আপনি আদর্শ ব্যবসায়ী হতে পারবেন, দুনিয়ায় নিয়ামত পাবেন, আখিরাতে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আর মালিক শ্রমিকরা আন্দোলন করলো, আর পাটাপুতাইলের বলি হলো এখন জনগণ। দেখেছেন অবস্থা? বলি হলো কারা? কি এক আজীব অবস্থা। মানুষের কষ্ট হচ্ছে, মানুষের কষ্টগুলো বুঝার চেষ্টা করে। মিডল ক্লাসের এবং নিম্নবিত্ত শ্রেণীর মানুষ যারা সংসার পরিচালনা করতে তাদের কি যে কষ্ট হচ্ছে এটা কেবল তারাই জানে। যথাযথ কর্তৃপক্ষের কাছে আমরা দাবি জানাচ্ছি, মানুষের কষ্টকে মূল্যায়ন করে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন, এই আশাবাদী আমরা ব্যক্ত করছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে দুনিয়া আখেরাতে আল্লাহ তাআলার কাছ থেকে দুনিয়ায় সম্পদে বরকত আর আখেরাতে বিশেষ এই মর্যাদা পেতে হলে আদর্শ ব্যবসায়ী হওয়া লাগবে। কি হওয়া লাগবে? তো আদর্শ ব্যবসায়ী কি চিল্লাইয়া হওয়া যায় না। আদর্শ ব্যবসায়ীর কিছু কোয়ালিটি থাকবে, কিছু গুণ থাকবে, যে গুণাবলীর মাধ্যমে সে একজন আদর্শ ব্যবসায়ী হিসেবে পরিগণিত হবে। আমি আজ আপনাদের সামনে খুব সুন্দর করে কোরআন সুন্নাহ থেকে একজন আদর্শ ব্যবসায়ীর 10টি কোয়ালিটি, 10টি গুণ বর্ণনা করব। এই 10টি গুণ থাকলেই আপনি আদর্শ ব্যবসায়ী হতে পারবেন, দুনিয়ায় নিয়ামত পাবেন, আখিরাতে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। তবে আপনাদের প্রত্যেককে এই 10টি পয়েন্ট মুখস্থ করে এরপরে বাড়ি যাওয়া লাগবে, এমনি এমনি ছাড়া যাবে না। সবাই মুখস্থ করতে পারবেন তো? যাদের সুযোগ আছে একদম লিখে রাখেন। আদর্শ ব্যবসায়ী, মুসলিম আদর্শ ব্যবসায়ীর 1 নম্বর গুণ হলো, 1 নম্বর কোয়ালিটি হলো হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করবে। কারণ যেই পণ্য হারাম ওই পণ্যের ব্যবসাও হালাল না হারাম। কথা বুঝতেছেন আমার? আলোচনা জটিল কঠিন মনে হচ্ছে না সহজ মনে হচ্ছে? 1 নম্বর পয়েন্ট, আদর্শ ব্যবসায়ীর 1 নম্বর গুণ হালাল তরিকায় হালাল প্রোডাক্ট, হালাল পণ্যের ব্যবসা করবে। কারণ যেই পণ্য হারাম ওই পণ্যের ব্যবসাও। এবার আমাকে বলেন তো দেখি, মদ হালাল না হারাম? তাহলে মদের ব্যবসা হালাল না হারাম? এবার আমাকে বলেন দেখি, গাঁজা হালাল না হারাম? ব্যবসাটা কি? আফিন, ফেন্সিডিল, ইয়াবা, বাবা এগুলো হারাম না হালাল? ব্যবসাটা কি? তাহলে যেই পণ্য হারাম সেই পণ্যের ব্যবসাও হারাম। রব্বুল আলামিন বলেছেন, ব্যবসায়ী হতে হলে হালাল পণ্যের ব্যবসা বাদ, হারাম পণ্যের ব্যবসা বাদ দিতে হবে, হারাম তরিকায় ব্যবসা বাদ দিতে হবে, হালাল পন্থায় হালাল পণ্যের ব্যবসা করা লাগবে। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 29 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, যারা ঈমান এনেছো, অবৈধ পন্থায় অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ গ্রাস করো না, ভক্ষণ করো না, বরং পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে তোমরা মুনাফা অর্জন করো। ব্যবসা করো, ব্যবসা করে মুনাফা অর্জন করো, এতে কোনো অসুবিধা? তাহলে একজন আদর্শ ব্যবসায়ীর প্রথম কোয়ালিটি হচ্ছে সে হালাল ব্যবসা করবে, কোনো হারাম ব্যবসা সে করবে, হারাম পণ্যের ব্যবসা করবে না, বরং হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা যদি সে করতে পারে আদর্শ ব্যবসায়ী হবে, দুনিয়ায় আল্লাহর নিয়ামত পাবে, আখিরাতে নাজাত পাবে। সুবহানাল্লাহ। 1 নম্বর পয়েন্ট ভুলে যাবেন না, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে তো? খায় ফেলবেন না তো আবার? 1 নম্বর পয়েন্ট, হালাল তরিকায় হালাল পণ্যের ব্যবসা করা লাগবে। একজন আদর্শ ব্যবসায়ীর, মুমিন ব্যবসায়ীর 2 নম্বর কোয়ালিটি হলো তার ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা নামাজকে ভুলিয়ে দিবে না, বরং ব্যবসা বাণিজ্য করবে, আবার আজান হয়ে গেলেও সে নামাজ যাবে। এই ধরনের আদর্শবান ব্যবসায়ী, এই ধরনের মুমিন ব্যবসায়ীদের প্রশংসা কোরআনে যিনি করেছেন তিনি কে? আল্লাহ। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা সূরাতুন নূরের 37 নম্বর আয়াতে বললেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুম ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি
يخافون يوما تتقلب فيه القلوب والأبصار রব্বুল আলামিন বলছেন মুমিন ব্যবসায়ী হলো তারা, আদর্শ ব্যবসায়ী হলো তারা যাদের ব্যবসা বাণিজ্যের ব্যস্ততা তাদেরকে আল্লাহর জিকির থেকে, যাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বেচা কেনা আল্লাহর জিকির থেকে, আল্লাহর জন্য নামাজ আদায় করা থেকে এবং যাকাত দেওয়া থেকে গাফেল রাখতে পারে না। কিন্তু আমাদের অনেক ব্যবসায়ী ভাইরা আছেন, শয়তান তাদেরকে এমন ধোঁকায় ফেলে রেখেছে, ব্যবসায়িক কাজে ব্যস্ত আছে, নামাজের আজান হয়েছে, আজান শোনার পরেও তার কাজটা সে করেই যাচ্ছে, কাজকে চলমান রাখছে। এবার আমাকে বলেন তো দেখি, নামাজ বড় নাকি কাজ বড়? কিন্তু আজান হয়ে যাওয়ার পরেও আপনি দোকান খোলা রেখে কেশের মধ্যে বসে থাকলেন, ব্যবসায়িক কাজ করছেন, আপনি মনে করছেন 15-20 মিনিট নামাজে গেলে আমার লস হয়ে যাবে, বরং 15-20 মিনিট ব্যবসা করলে হয়তো আপনি আরো কিছু পণ্য বিক্রি করতে পারবেন। কিন্তু এটা শয়তানের ধোঁকা, শয়তান আপনাকে ধোঁকা দিচ্ছে, প্ররোচনা দিচ্ছে, তুই নামাজে যাইস না, নামাজে না গিয়ে ব্যবসা করতে থাক, এতে তোর লাভ হবে। কিন্তু আপনি যদি শয়তানকে প্ররোচনা না দিয়ে আপনি যদি নামাজে যান, নামাজ পড়ে এসে ব্যবসা শুরু করেন, ব্যবসার মধ্যে বরকত দেওয়ার মালিক শয়তান নাকি আল্লাহ? কিন্তু আপনি তো বুঝলেন না, আপনি বুঝলেন না 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্তের নামাজের জন্য 1.5 থেকে 2 ঘন্টা সময় বিনিয়োগ হয়। ওই 1.5-2 ঘন্টার সময় আপনি আল্লাহর জন্য নামাজের জন্য দিতে পারেন না। শয়তান আপনাকে এমন ভাবে ধোঁকায় ফেলে রাখলো, আমার তো বুঝে আসে না কি কারণে আপনি নামাজ ছেড়ে দেন, আযান হওয়ার পরেও কেন আপনি মসজিদে যান না, কেন আপনি নামাজ ছেড়ে দেন? কারণ নামাজ একটি এমন গুরুত্বপূর্ণ ইবাদত, ইমানের পরেই হচ্ছে এই নামাজের স্থান। আমরা সবাই পৃথিবীতে থাকবো নাকি চলে যাব? কেউ আমরা থাকবো না, আমাদের পূর্বপুরুষ কেউ পৃথিবীতে থাকে নাই, আমরাও থাকবো না। দেখেন বাপ দাদা এবং তার পূর্বপুরুষরা কেউ কি দুনিয়াতে আছে নাকি চলে গেছে? আমরাও থাকবো না, এমনকি কে যে কখন চলে যাবে এটা আমরা জানি না। অনেকে আমরা সিরিয়ালের অপেক্ষা করি, আমরা মনে করি আরো মনে হয় কয়েক বছর বাঁচবো, বয়স তো খুব বেশি হয় নাই। এটা শয়তানের পজিটিভ ধোঁকা। পৃথিবীতে আসার জন্য সিরিয়াল আছে, কিন্তু যাবার কি কোনো সিরিয়াল আছে নাকি বলেন? আসার সময় দাদা আগে আসে, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপরে দাদা, এরপরে দেখা যায় দাদার ঘরে নাতি হয়। এই রকম দুনিয়াতে আসার খুব চমৎকার সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমনও দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, আছে না নাই? প্রত্যেক দিন মসজিদে অনেক মানুষের মৃত্যুর খবর শোনা যায়। এইরকম অনেক মানুষের মৃত্যুর খবর শুনতে শুনতে এমন একটি সময় আসবে যখন মসজিদের মাইকে আপনার মৃত্যুর খবরে আলান করা হবে। মনে হয় আসবে না আমাদের জন্য সেই সময়? কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কার ধোঁকায় নামাজ ছেড়ে দিচ্ছেন? খুব ভালো করে আমার কথাগুলো শুনেন। যেই ব্যবসার জন্য নামাজে গেলেন না, যেই গাড়ি বাড়ি করার জন্য নামাজে গেলেন না, এই গাড়ি বাড়ি সব থাকবে, আপনি একাকী কবরে চলে যাবেন। আমরা কত বড় বড় ব্যবসায়ীকে দেখেছি, হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার কোটি টাকা থেকে যাওয়ার সময়, মরার সময় 1 পয়সা নিয়েও কবরে যেতে পারেন। আপনার ছেলে মেয়ের জন্য আপনি দিনকে রাত বানাচ্ছেন, রাতকে দিন করছেন, এত পরিশ্রম করছেন, ওই ছেলে মেয়েরাই আপনাকে গোসল দিয়ে খাটিয়ায় বহন করে কবরে একাকী রেখে চলে আসবে। সবাই আপনাকে রেখে চলে আসবে। আপনার সুন্দর একটা গাড়ি আছে, দামি গাড়ি আছে, খুব সুন্দর বিল্ডিং আছে, বাড়ি থাকবে কিন্তু বাড়িওয়ালা থাকবে, গাড়ি থাকবে গাড়িওয়ালা, বাড়িওয়ালাও নাই, গাড়িওয়ালাও নাই। কবরে চলে যাবে, কিছুই থাকবে না। বরং যাওয়ার সময় নামাজ আপনার সাথে যাবে কিনা, আমল আপনার সাথে যাবে কিনা? তাহলে কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? কিয়ামতের দিন সবাই আল্লাহর সামনে দাঁড়াবো, এ ব্যাপারে কি কোনো সন্দেহ আছে নাকি কোন? এই জন্য আবু দাউদ, তিরমিজি, নাসাই বিখ্যাত হাদিসের 3টি গ্রন্থে এই হাদিস বর্ণিত হয়েছে। নবীজি বলেছেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতুহু। নবীজি বলেছেন, কিয়ামতের দিন সকল মানুষ যখন হাসরের মাঠে সমবেত হবে, রব্বুল আলামিন সবার আগে বান্দাকে জিজ্ঞেস করবেন, বান্দারে নামাজ আদায় করেছো কিনা? প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেন, প্রথম প্রশ্ন, নামাজি ছিলে কিনা? প্রথম প্রশ্নে যদি ভেজাল থাকে তাহলে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি তো প্রথম প্রশ্নে আটকে গেলেন, প্রথম প্রশ্নেই ধরা।
কোন এক জায়গায় যাচ্ছেন, প্রথমেই যদি ধরা খেয়ে যান, তাহলে কি আপনি সামনে যেতে পারবেন নাকি? আপনি বিদেশ যাবেন, এয়ারপোর্টে ঢুকলেন, ইমিগ্রেশনে আপনাকে আটকিয়ে দিল, আপনি কি বিমানে উঠতে পারবেন নাকি? তা আপনি হাসরের মাঠে দাঁড়িয়েছেন, প্রথম জায়গায় ধরা, একেবারে ইমিগ্রেশনেই শেষ, আর কি সামনে যাওয়ার সুযোগ আছে নাকি? এজন্য নবীজি বলেছেন